রাজধানী সহ সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় সারাদিন যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। চুয়াডাঙ্গায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা দুদিন ধরে সূর্যের দেখা নেই পঞ্চগড় ও কুড়িগ্রামে। অন্যদিকে এ মাসেই একাধিক তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত নুসরাত জাহান সিনথির রিপোর্টে। দেশের প্রায় সব জায়গায় ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরে কনকনে হাওয়া। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। রাজধানীতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরো 2-3 দিন এমন পরিস্থিতি থাকবে বলছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এ মাসেই একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলছে সংস্থাটি। এই যে ঘন কুয়াশা, এটা হয়তো আগামী আরো 3 থেকে 4 দিন মোটামুটি একই রকম থাকবে। এই ক্ষেত্রে যেটা হবে, রাতের তাপমাত্রা একটু বাড়লেও পরিস্থিতি কিন্তু উন্নতি হবে না, এই তীব্র শীতে উন্নত হবে। অন্যদিকে চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা দুদিন ধরে সূর্যের দেখা নেই পঞ্চগড়ে। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, সঙ্গে বইছে কনকনে হাওয়া। বাধ্য হয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সূর্য না ওঠায় কুড়িগ্রামেও 2 দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছে চরাঞ্চল ও খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। শীতে ব্রহ্মপুত্র ও তিস্তা নদী বেষ্টিত 165টি চরের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তীব্র শীতে দুর্ভোগে আছে দিনাজপুর ও হিলির মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। প্রচন্ড ঠান্ডা, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য খুব অসুবিধা। কম্বল টম্বল তো কিছুই দেয় না, ঠান্ডায় দোকানদারি করতে পারি না, কি করবো, পেটের দায়িত্বে আসি বসে থাকতে হয়। কনকনে ঠান্ডার হিমেল বাতাসের দাপটে নওগাঁয় আবারও থমকে গেছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। নুসরাত জাহান সিনথি, RTV।